আসসালামু আলাইকুম, ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটার নাম আছে জারিয়াদি পার্ক। তো এই পার্কটা অনেক সুন্দর একটা পার্ক। এই পার্কের সৌন্দর্য মানে আপনাকে সত্যি মুগ্ধ করবে। আর এই পার্কের অবস্থান আছে মস্কোভা যে নদীটা আছে নদীর পাশে। আর হচ্ছে রেড স্কোয়ার, ক্রেমলিন, পরে হচ্ছে নিকোলস্কা স্ট্রিট, পরে হচ্ছে গুম মার্কেট, এর পাশে কিন্তু এর অবস্থানটা। তো এই পার্কটা অনেক সুন্দর একটা পার্ক। আর এখন অনেক বেশি স্নোফল হচ্ছে। এখন টেম্পারেচার হচ্ছে -4°C, আর ফিল হচ্ছে 7-8 এরকম হবে আর কি। তো এই পার্কটা ভীষণ একটা সুন্দর। আর এই পার্কের ঢোকার প্রবেশ মুখে অনেক বড় একটা ক্রিসমাস ট্রি, কিন্তু এখন লাইট জ্বলতেছে। তো চলুন সামনের দিকে যাই, তাহলে আমরা পার্কটি একটু এক্সপ্লোর করতে পারবো এবং পার্কের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো কিন্তু। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে কেউ যে ড্রোন ফ্লাই করে তাদের 1 লক্ষ রুবেল জরিমানা কিন্তু। তো এখানে এসে কেউ ড্রোন ফ্লাই করে না, কারণ এই পাশে যেহেতু প্রেসিডেন্ট প্রাসাদ, রেড স্কোয়ার, ক্রেমলিন, তো এখানে কেউ এই করবে না কিন্তু। দেখুন এখানে অলরেডি স্নো পরিষ্কার করতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর গাছগুলো আছে, এখন সবগুলো গাছের পাতা নাই। আর এখন মস্কোতে বিভিন্ন জায়গায় কিন্তু 2025 ওয়েলকামিং করতেছে। দেখুন আর দেখেন আমার পাশে আবার ড্রিম রাকেট একটা জিনিস, এটা হচ্ছে ডিসকভার মস্কো। এই পার্কে একটা সৌন্দর্য হচ্ছে, এই পার্কের শেষের দিকে একটা ব্রিজ আছে, নাম হচ্ছে সোয়ারিং ব্রিজ। অনেক দূর পর্যন্ত ভাসমান একটা ব্রিজ, যে ওই ব্রিজ থেকে মস্কোভা নদীর দুই পাশে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো আমি ওইদিকে যাচ্ছি, ব্রিজের উপর থেকে নদীর কিছু ভিউ নেওয়া যাবে, আশেপাশের দৃশ্য কিন্তু দেখা যাবে কিন্তু। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে বিশাল বড় আন্ডারগ্রাউন্ড, অনেক বিশাল আন্ডারগ্রাউন্ড। আর কি দেখাই, তো এই বরফের এখানে এই পার্কে কমপক্ষে 2000 লাইট স্থাপন করা, 2000-এর বেশি, আরও বেশি, হাজার হাজার লাইট করা। দেখেন এখানে যে লাইটগুলো দেখতেছেন, তো এইগুলো কিন্তু এখন অফ করা। তো সাদার ভিতরে সোনার ভিতরে লাইটগুলো গাঁথা আছে, তো বিভিন্ন কালার ধারণ করে কিন্তু। তো এরা রাতটা অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু। তো আমি যখন এই পার্কে রাত্রে আসবো তখন এগুলো দেখাবো কিন্তু। এখানে দেখেন লাইট, এই পার্ক জুড়ে এই বরফের ভিতরে এরকম লাইট আছে হাজার হাজার। আর পার্কের এই জায়গায় একটা আছে, রোবট আছে। আপনি কফি অর্ডার দেন, রোবট আপনার কফি বানা দিব। ব্যাক ক্যামেরা গেলে দেখাতে পারবো। দেখুন এখানে তো ভেন্ডিং মেশিন আছেই, আর এই পাশে রোবট মামা আছে। এটা হচ্ছে রোবট মামা। এখানে যে কোনো কিছু কফি অর্ডার করলে পারে, ওরা কিন্তু এখানে করে দেয়। এখানে আছে কফি, এখানে আছে নাপিতকে জুস, যেমন আছে এই লেমন চা হচ্ছে 250, 180, 250 ml। পরে হচ্ছে এই জুস টাইপের কি এটা 200 রুবলি, তো দাম বেশি না। দেখুন এখানে যে বলগুলো দেখতেছেন, এই বলগুলোর ভিতরে কিন্তু অনেক বিভিন্ন লাইট আছে কিন্তু। এই যে পিচ্চি কান্নাকাটি করতেছে। আর এটা হচ্ছে মিডিয়া সেন্টার, এর ভিতরে কখনো প্রবেশ করা হয় নাই। আর এই পাশে সুন্দর ক্রিসমাস ট্রি স্থাপন করা আছে। আর পার্কে সব জায়গায় প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা, নিরাপত্তা রক্ষী। তো সৌন্দর্য রাখার জন্য সবসময় মস্কো প্রস্তুত। এগুলো সব লাইট, এখানে বিভিন্ন কালার বের হয়। দেখেন ওই পাশে অনেক লাইট স্থাপন করা কিন্তু।
দেখুন এখানে একটা টুরিস্ট গ্রুপ আছে, এটা রাশিয়া হয়তো অন্য প্রদেশ থেকে এখানে ঘুরতে আসে এই টুরিস্ট গ্রুপগুলা। তো এদিকে হয়তো বরফ পরিষ্কার করার পর খুলে দেবে, সামনের দিকে যাই। আর দেখেন এখানে রাশিয়ার মোটে অলমোস্ট প্রতিটা পার্কে বিভিন্ন স্পিকার দেওয়া আছে, সুন্দর সুন্দর সফট গান আসে, মানে গান বাজে আর কি। তো যখন স্নোফল হয় তখন ওই স্নোফলের সাথে মিক্স করে সুন্দর সুন্দর সফট গানগুলো বাজে, কিন্তু এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। দেখুন এখানে কত সুন্দর বড় কাঠ বিছিয়ে রাখছে জাস্ট বসার জন্য। এই সোয়ারিং ব্রিজটা ভীষণ সুন্দর একটা ব্রিজ। দেখুন দেখেন ওইদিকে হাজার হাজার লাইট স্থাপন করে রাখছে, ওগুলো এখন জ্বলতেছে না, যখন জ্বলবে তখন কিন্তু অনেক ভালো লাগবে, কিন্তু বিভিন্ন কালারফুল এখানে বরফ জমা করে রাখছে, ট্র্যাকে সেগুলো নিয়ে যাবে। কিন্তু দেখেন একটু আগে বরফ পরিষ্কার করছে, আবার কিন্তু নতুন করে কিছু স্নোফল আসছে কিন্তু। দেখুন এটা এখন খোলে নাই, এটা এখন বন্ধ, এটা পরে খুলবে। তো আমরা এখন সেই মস্কোর ক্রেমলিনের পাশে সোয়ারিং ব্রিজে যাচ্ছি। এই ব্রিজের নাম আছে সোয়ারিং ব্রিজ। তো এটা কোন ভাষার নাম আমি জানি না। দেখুন এই যে ঢোকার লগে একটা কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু বসে আছে, ওই পাশে একজন আছে, ওই পাশে একজন আছে। একবার দেখুন সাদা হয়ে আছে, আর ওইদিকে আছে প্রেসিডেন্ট প্রাসাদ ক্রেমলিন, আর এই পাশে যে দেখতেছেন এটা মস্কোভা নদী। আর কদিন পরে কিন্তু জুমে কিন্তু আইসক্রিম হয়ে যাবে কিন্তু। আর এখানে ইমার্জেন্সি বাটন আছে, আপনার যদি কোনো ইমার্জেন্সি দরকার হয়, কেউ যদি ডিস্টার্ব করে বা কোনো প্রবলেম হয়, এই বাটনের চাপ দিলে কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু চলে আসবে কিন্তু। দেখুন এই ব্রিজে এখন বেশি মানুষ নাই, তার একটা রিজন আছে, আজকে ছুটির দিন না, আজকে নর্মাল ডে, তো সেই জন্য সবাই অফিসে আছে। দেখেন গাড়ি কত সুন্দর শৃঙ্খলভাবে যানজট লেগে আছে, মাঝখানে কিন্তু আইল্যান্ড নাই, এক পাশে 3 লেন, এক পাশে 3 লেন, মোট আছে 6 লেন। এই পাশে দেখেন 3 লেন একদম পুরো যানজটে আছে, ওই পাশে কিন্তু একদম ফাঁকা, মানে কেউ ঘোরা যাওয়ার সাহস পর্যন্ত নেই। এই ব্রিজটা আমার সত্যি খুব ভালো লাগে। সামারের সময় রাত 2টা 3টা 4টার সময় আমি এখানে এসে বসে থাকতাম। তো এই ব্রিজে কিন্তু যখন সামারের এই গরম বাতাস, ঠিক আছে, অসাধারণ লাগে কিন্তু। আর তখন রাতে এখানে
বিভিন্ন ক্রুজ শিপগুলো চলতে খুব ভালো লাগে। আর কদিন পরে যখন একদম পুরো মস্কো নদী একদম পুরো বরফ হয়ে যাবে কিন্তু। এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট। তো আমরা কিন্তু একদম নদীর মাঝামাঝি চলে আসছি কিন্তু। দেখেন দেখেন আর যে ওই বড় বিল্ডিংটা দেখতেছেন এটা সম্ভবত রাশিয়ার, না এটা ওই বিল্ডিংটা না, আমি যেটা ভাবছিলাম এরকম একটা বিল্ডিং আছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিল্ডিং দেখুন। আর এই পাশে যেটা আছে সেটা সম্ভবত থিয়েটার একটা। এখন সব জায়গা কিন্তু একদম সাদা হয়ে আছে। দেখেন এই মস্কো নদীর চারপাশ দিয়ে কিন্তু ক্রিসমাসের যে আলোকসজ্জা ওটাও কিন্তু করা হয়েছে কিন্তু। তো জানুয়ারি মাসে কিন্তু নদীটা জমে যাবে কিন্তু। দেখেন এই নদীর দুই পাশে কত সুন্দর করে বাঁধে করে রাখছে, বাঁধে করে দুই পাশে রাস্তা তৈরি করছে। এই পাশে 3 লেনের রাস্তা, এই পাশে 2-4 লেনের রাস্তা। দেখুন এই যে প্রেসিডেন্ট প্রাসাদ প্লাস রেড স্কোয়ার। এখানে তেমন একটা মানুষজন নাই। তো আশা করি ভিডিও এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার আশা কেমন ধরনের ভিডিও দেখতে চান, কেমন ধরনের ভিডিও ভালো লাগে সেটা কমেন্টস থেকে জানাবেন। তো আমি কিন্তু প্রতিটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তো রিপ্লাই অলরেডি দেই আর কি। তো আপনি যে কোনো কমেন্টস আমাকে করতে পারেন, তো আমি কমেন্টসে রিপ্লাই দেবো। আর আশা সম্পর্কে যদি কোনো জানার ইচ্ছা থাকে তো আপনি আমাকে যদি কমেন্টস করে দিলে আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।